আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় রোজা। তো সময় কাটতেছে না, এই জন্য চলে আসলাম আমাদের ফার্মে। তো এইমাত্র এদেরকে খাওয়ান দাওয়ান দেওয়া হয়েছে আর কি, খাবার দেওয়া হয়েছে কাঁচা ঘাস। তাদেরকে নিচ দিয়ে ফালিয়ে দিচ্ছে অনেকগুলা। আচ্ছা, যাই হোক, বিষয় না। এই হচ্ছে আমাদের কুরবানির কালেকশন। এই একটা আর ওইটা অলরেডি সোল্ড আউট। এটা আমাদের এক আঙ্কেল নেবে আর কি, অলরেডি সোল্ড আউট। তো এর ঘটনা হচ্ছে, একে কিনা মানে আরেকজনের কাছে, আমাদের এখানে এটাকে কি বলে, বর্গা বলে আর কি, মানে নিজেরা কিনা আরেকজনের কাছে পালতে দেয়। তো ওইভাবে দেওয়া হয়েছিল। তো এর অবস্থা নাজেহাল হয়ে গেছিলো, ঠিক মতো খাওয়ান পেতো না। তো ওইখান থেকে আমরা আবার তার কাছ থেকে কিছু লাভ দিয়ে কিনা মানে আমাদের নিজেদের ফার্মে রেখে দিচ্ছি। ওইটা হাটে থেকে আনা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ব্ল্যাকি। হ্যাঁ, তো ব্ল্যাকি ও প্রচুর পরিমাণ খারাপ ভাই, নিজের সিংগুলা কি করতে কোথায় দেখেন। অ্যান্ড কালকে রাতে হচ্ছে ইফতারের পরে ওর নাকগুলা টেরা করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন যে নাকের ওইখানে, ওর নাকের ওইখানে সুতা ঢোকানো। তো অতিরিক্ত বাজে, এই জন্য ওর নাকটা টেরা করা হয়েছে, মানে ফুটা করা হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে এই হচ্ছে আমাদের রেড, মানে লালু। এটা লালু নামটা দিছে, লালু না, এর নামটা দিছে হচ্ছে লালন। এর নামটা দিছে আমার আম্মু। সো এরও কালকে এই যথেষ্ট পরিমাণ ঠান্ডা অ্যান্ড ফ্রেন্ডলি প্রকৃতির। ও কাউরে কিছু বলে না, মানে ওর শরীরে হাত দিলেও কখনো কোনো রিয়াক্ট করে না, যে খাইতেছে খাইতেছে। বাট ওরে বলছিলাম ওর নাকটা টেরা না করতে, তারপরে ওর নাকটা টেরা করছে। সো ওর নাক দিয়ে কোনো, মানে ওর নাক দিয়ে কালকে কোনো রক্ত পড়ে না, বাট ওর নাক দিয়ে রাত্রে মোটামুটি ভালোই রক্ত পড়ছে। আর হচ্ছে এ হচ্ছে আমাদের গাভী। আমাদের ফার্মে অলরেডি 2টা গাভী আছে। এ একটা, ওর নাম হচ্ছে ধবলি, আর ওর নাম হচ্ছে ময়না। এরা 2টা গাভী আছে, মোটমাট 3টা ছোটো বাচ্চা আছে আর কি। এই হচ্ছে আমাদের ধবলির ছোট মেয়ে। হুম, তোমার নামটা কি আমি জানি না, সরি বলতে পারতেছি না, ওকে, ডোন্ট মাইন্ড। আর ওর নাম হচ্ছে ভুলি। ভুলি এটা আমার আম্মু রাখছে, আর এটা ওর বড় মেয়ে। দুজনের কালারের সাথে অনেকটা মিল আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি মানে যদি আমার কোনো কোনো মন টন খারাপ থাকে, তখন আমি ফার্মের ভিতরে আসি, বা অতিরিক্ত একা একা লাগলে তখন ফার্মের ভিতরে আসি। আমার এরকম মানে 90% সময় ফার্মের ভিতরে আসা হয় না। সো এখন একটু খাইতেও দিলাম, ভালো লাগতেছে। আর এ হচ্ছে আমাদের ময়না, যে কিনা আমাদের ফার্মের সবচেয়ে পুরাতন পুরো আর কি। এরা একদম ছোট পিচ্চি বাচ্চা কিনে আনছিল আব্বু, একদম পিচ্চি বাচ্চা থেকে। আর এর অনেক বড় বড় রোগ হয়েছিল, এই যে দেখলে বুঝতে পারবেন যে কানের এখান দিয়া, মানে যে ওগুলো কি বলে, গুটি রোগ বলে আর কি, ওগুলো হয়েছিল। তো আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে এ পর্যন্ত আমাদের এখানে বাচ্চা দিচ্ছে একটা। তো ও হচ্ছে আমাদের সবচেয়ে পুরাতন আর কি, পুরাতনের ভিতরে একটা। আর এ হচ্ছে ওর ছেলে সম্রাট, যে নাকি প্রচুর পরিমাণে পাজি ভাই। ওর কথা কি বলবো, আমার আম্মুরে দেখতেই পারে না, বাট আমার আম্মু ওরে সব থেকে বেশি আদর করে। এ দেখেন কি অবস্থা, হোয়াটসঅ্যাপ কি অবস্থা তোমার। এ দেখেন, ওরে খাইতে দেওয়া হয়েছে আরো 5 মিনিট আগে, সবাই খাওয়ান দাওয়ান শেষ, বাট এই এর কোনো নড়াচড়া নাই, রিল্যাক্সে খাইবে। সো ও হচ্ছে আমাদের কাছে আরও 2 বছর আছে মেবি, মানে ওর এই ইচ্ছা আছে, যেহেতু আমাদের মানে সবচেয়ে পুরাতন আমাদের ময়নার ছেলে আর কি। সেই হিসাবে ওর ইচ্ছা, মানে ওকে অনেক বড় করে বিক্রি করার ইচ্ছা। এই জন্য 1 বছর অলরেডি হয়ে গেছে, আর 2 বছর রাখার ইচ্ছা আছে এরকম। তারপরেও যদি কখনো ক্রাইসিসে না পড়তে হয়, সো থাকবে, ও থাকবে। আর এবার ঈদের ভিতরে সেল করার মতো আছে আমাদের এই একটা অ্যান্ড হচ্ছে ওই একটা। এটা অলরেডি সোল্ড আউট, এটা সোল্ড আউট হয়ে গেছে। এটা এক আঙ্কেল নিবে, ফার্স্টের দিকে বলছি। আর হচ্ছে এই যে যে একটা জিনিস, মানে নাকের ভিতরে যে যে জিনিসটা লাগাইছে, দাঁড়াও বাবা, রিল্যাক্স, রিল্যাক্স থাকো তুমি, ওকে, আস্তে। এই জিনিসটা লাগানোর কারণ হচ্ছে, এরা অতিরিক্ত রাগী যে গরুগুলো আছে, ওগুলার হচ্ছে যে নাক ফুটা করে দেওয়া হয়। হ্যাঁ, নাক ফুটা করে দিলে কি, এই রশিটা ধরার সাথে সাথে সব কিছু ঠান্ডা,
মানে কোনো চেঁচাচিতি নাই এই রশিটা। আর এদের এটা নাক ফোটা করার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে কেমনে দেখাবো, ওই সাইড দিয়ে দেখাইতাছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। সরো বাবা, যাবো। আমাদের এখানে হচ্ছে এই যে কয়রাগুলো দিয়ে হচ্ছে গরু বাঁধা হয়, হ্যাঁ, এই যে এগুলা। তো রাত্রে নাকি যখন অতিরিক্ত শিংগুলা নাড়ায়, সো তখন হচ্ছে এই কয়রাগুলা সাউন্ড করে, যে কারণে ঘুমানো যায় না, মানে ঘুমাইতে পারি না। পরশু দিন প্রায় রাত 12টা পর্যন্ত আব্বু দাঁড়িয়েছিল গরুর পাশে, মানে তারপরেও এরা সাউন্ড কমায় না। সো এই যে এখান থেকে এটা ধরলে সব ঠান্ডা, যদিও এখনও ওর এখানে ব্যথা আছে আমি জানি, কারণ কালকে ওর নাক দিয়ে রক্ত পড়ছে এটা ঢোকানোর পরে। সো এখন ঠিকঠাক আছে, সমস্যা নেই, বাট দু একদিন একটু ব্যথা থাকবে। সো এই কারণে মানে কালকে বিন্ধানোর পর থেকে এই দুইটা গরু, একটা গরু এই আমাদের ব্ল্যাকি আর হচ্ছে আমাদের লালন, ওর দুইটার একটাও কোনো সাউন্ড করে নাই। সো কালকে রিল্যাক্সে ঘুম দিতে পারছি, এইটা হচ্ছে মেন কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে কোরবানির ভিতরে যেহেতু আমাদের এখানে গরুগুলো বাইর হওয়ার কোনো ওয়ে নাই, মানে এখান থেকে আমি বাইর করতে পারবো না। সো 2-3 মাস যাই থাকে আমাদের ফার্মের ভিতরে থাকে, তো বের করার পরে গরুগুলো হচ্ছে অতিরিক্ত রেগে যায়। তো রেগে যাওয়ার কারণে মানে ওদের বের করতেও কষ্ট হয়। আর আমাদের